কম্পাস কি নিজের চোখে এবার ঋতুজার কাছে ধরিয়ে দিল কম্পাসের বাবার সাথে যারা জড়িত এমনটাই দেখতে আমাদের সাথেই থাক। কম্পাস বুঝতে পারে যে অখিলেশ চৌধুরী সিঁদুর খেলা অনুষ্ঠানের দিন তারা তিনজন একসঙ্গে হয়ে মিটিং করবে। কম্পাস ঋতুজা চৌধুরীকে বলে, মা, আপনাকে আমি বলেছিলাম না আমার বাবার মৃত্যুর জন্য তিনজন ব্যক্তি জড়িত আছে? আজকে আমি নিজ চোখে আপনাকে প্রমাণ করে দেব। ঋতুজা চৌধুরী তখন বলে যে আজ তো যেতে পারবো না, আজ তো অনুষ্ঠান। কম্পাস তখন বলে, মা, এরই মাঝে আমাকে আজকে 20টা মিনিট সময় দিতে হবে, আপনাকে আমি নিজ চোখে দেখিয়ে দেব। মা, আপনাকে সেদিন যে কথাগুলো আমি বলেছিলাম হয়তো সেগুলো কথা বিশ্বাস হয়নি, তাই আপনাকে আমি আজকে অখিলেশ চৌধুরী গোপন আস্তানায় নিয়ে যাব এবং সবগুলো আপনাকে আমি নিজ চোখে দেখিয়ে দেব। কম্পাস তখন ঋতুজা চৌধুরীকে জোর করে স্বীকার করায় কম্পাসের কথায় রাজি হয়ে যায় ঋতুজা চৌধুরী। ঋতুজা চৌধুরী তখন তার মমকে সাথে করে নিয়ে অখিলেশ চৌধুরী গোপন আস্তানায় গিয়ে দেখতে পায় অখিলেশ চৌধুরী, অভিকন দত্ত ও তাদের সায়েন্টিস্ট মিলে তিনজন কথা বলছিল। অখিলেশ চৌধুরী অভিকন দত্তকে বলে যে আমাদের এ বিষয়ে আরও অভিজ্ঞ কোনো সায়েন্টিস্টকে আমরা অ্যাটেন্ড করতে পারি। অভিকন দত্ত তখন বলে যে না, এখানে আর কোনো তৃতীয় ব্যক্তি আনা যাবে না, কারণ আমরা এখানে যা করতে শুরু করেছি আমাদের দ্রুত এটা শেষ করতে হবে, তা না হলে কম্পাস যখন জানতে পারবে কম্পাস তখন আমাদের আগে প্রমাণ করে ফেলবে। অখিলেশ চৌধুরী তখন বলে যে যত দ্রুত সম্ভব আমাদের কাজটা সম্পূর্ণ করতে হবে, এজন্য যদি আমাদের নতুন সায়েন্টিস্ট প্রয়োজন হয় তাহলে আমরা অ্যাটেন্ড করতে পারি। অভিকন দত্ত তখন বলে যে তুমি আর কত লোক অ্যাটেন্ড করবে? তুমি তো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে অনেক টাকা নিয়েছ, এটাকে আমাদের দ্রুত সম্পূর্ণ করতে হবে। সেটা কিভাবে সম্পূর্ণ করবে সেটা অতি দ্রুত ভাবো। অভিকন দত্ত তখন বলে, অপরাধ ভূমিকে আমরা জেলখানায় ঢুকে দিয়েছি, এর জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমি টাকার জন্য সব করতে পারি, আমি টাকার জন্য নির্দোষ মানুষটাকে জেলে ঢুকিয়ে দিয়েছি, আমি শুধু টাকা চাই, টাকা।